আসসালামু আলাইকুম। পৃথিবীতে ৭৫% সমুদ্র রয়েছে, তার মধ্যে প্রায় ৯০%ই এমন সব সামুদ্রিক প্রাণী যেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনোই ধারণা নেই। তাহলে কেন সমুদ্রের গভীরে মানুষের জ্ঞান এত সীমিত? আর কেনই বা শুধুমাত্র ৫% আমরা জানতে পেরেছি, তাও আবার এত বৈজ্ঞানিক অগ্রগতির পর? এই অজানার কারণ কি হতে পারে? আপনার যদি এই সম্পর্কে ধারণা না থেকে থাকে, তাহলে জেনে নিন এর পিছনে একটি কারণ রয়েছে। যারা সমুদ্রের তলার বিভিন্ন ছবি বা ভিডিও ধারণ করে, তারা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চেও গিয়ে এসেছে। অর্থাৎ আমাদের কাছে টেকনোলজি রয়েছে, কিন্তু এত সব টেকনোলজি থাকার পরও কি এমন জিনিস যা আমাদের সমুদ্রের গভীরতা সম্পর্কে জানতে বাধা দিচ্ছে? সেটা কি কোনো সমুদ্রের অজানা প্রাণী? চলুন আজ আমরা জানতে চেষ্টা করি ঠিক কি এমন কারণে সমুদ্রের গভীর সম্পর্কে আমাদের এখনো এত কিছু অজানা রয়ে গেছে। আমরা আগেই জেনেছি পৃথিবীর ৭৫% সমুদ্র, আর সেজন্য আমরা বায়ুমণ্ডলে যে অক্সিজেন পাই তার ৫০ থেকে ৮০%ই আসে সমুদ্র থেকে। যেখানে সমুদ্র থেকে আমরা এত কিছু পাচ্ছি, তাহলে কেনই বা সেই সমুদ্র সম্পর্কে আমরা এত কম জানবো? অবাক করার বিষয়, বেশিরভাগ বড় বড় দেশগুলি সমুদ্রের তলদেশ সম্পর্কে জানতে খুব একটা আগ্রহ দেখায় না, অথচ তারা পৃথিবীর বাইরে নানান গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করছে। অবশ্য এর পিছনে কিছু মুখ্য কারণ রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ উঁচু স্থান মাউন্ট এভারেস্টে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ পদার্পণ করে ফেলেছে। তার মধ্যে বিপরীতে সবচেয়ে গভীরতম স্থানে শুধুমাত্র ২ জন মানুষই যেতে পেরেছে। নাসার একজন বিজ্ঞানী গেইন কার্ল ফেডম্যানের মতে, সমুদ্রের তলদেশে সম্পর্কে জানতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রেশার। কারণ আপনি যতই সমুদ্রের গভীরে যেতে থাকবেন, ততই পানির চাপ বাড়তে থাকবে। আর একটা পর্যায়ে চাপ এতই বেড়ে যাবে যে তখন আপনি পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, আপনি সেখানে টিকতেই পারবেন না। পানির নিচে মেটালের উপরও খুব দ্রুত রিয়েক্ট করতে শুরু করে। আর যদি আপনি কোনো মেটালের ভেতর থাকেন, অর্থাৎ সাবমেরিন অথবা সমুদ্রযানে থাকেন, তাহলে পানির চাপে কখন যে আপনার পরিবহনটি ধ্বংস হয়ে যাবে আপনি টেরই পাবেন না। সেজন্য বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ সম্পর্কে এক্সপ্লোর করার চাইতে স্পেসে এক্সপ্লোর করাকে বেশি নিরাপদ মনে করে। আমরা যখন পানির উপরের অংশে থাকি, তখন থেকেই পানির চাপ পড়তে শুরু করে, কিন্তু তখন আমাদের শরীরে যেসব জলীয় উপাদান রয়েছে সেগুলো বিপরীত দিকে চাপ দিতে থাকে বিধায় আমরা তখন শরীরে কোনো চাপ অনুভব করতে পারি না। কিন্তু প্রতি ১০ মিটার পানির গভীরে যাওয়ার পর পানির চাপ ৮% করে বৃদ্ধি পেতে থাকে। আর বিজ্ঞানীদের মতে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চেও পানির চাপ উপরের চাপের চাইতে প্রায় ১,০০০ গুণ বেশি। আর সেখানকার চাপে কোনো মানুষের এরকম মনে হবে যে তার উপর ৫০টা জাম্বো প্লেন চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এতটা চাপে একটা মানুষের কী অবস্থা হতে পারে, তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। তারপরও ধরে নেওয়া যাক যে আপনি এই প্রেশার সহ্য করে নিয়েছেন, কিন্তু তারপরেই আসে দ্বিতীয় বাধা, অন্ধকার। কারণ সমুদ্র যেমন গভীর এবং বিশাল, তেমনি এর গভীরতায় রয়েছে অকল্পনীয় অন্ধকার। সমুদ্রের গভীরে আপনি কোথাও কোনো আলো খুঁজে পাবেন না, কারণ সূর্যের আলো শুধুমাত্র ১ কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পারে। সমুদ্রের মধ্যে যেসব ক্ষুদ্র জীব এবং প্লাঙ্কটন রয়েছে সেগুলো সূর্যের আলোকে গ্রহণ করে নেয় এবং সূর্যের আলোকে সমুদ্রের গভীরে যেতে বাধা প্রদান করে। এজন্যই ডুবুরিরা যখন দিনের আলোতেও সমুদ্রে নামে তখন সাথে করে টর্চ লাইট নিয়ে নেয়। কিন্তু সমুদ্রের গভীরতা যখন ১ কিলোমিটার বেশি হয়ে যায়, তখন সেই টর্চ লাইটও কোনো কাজে আসে না, কারণ তখন পানির ঘনত্ব এত বেশি থাকে যে আলো চলাচল করার রাস্তা থাকে না। তবে এই গভীরতায় কিছু প্রাণী থাকে যারা আলো উৎপাদন করতে পারে। সেই আলোতে আপনি কিছুটা দেখতে পারলেও ততক্ষণে জীবিত থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। পরবর্তীতে যে বাধাটি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে সমুদ্রের তাপমাত্রা। আপনি যতই সমুদ্রের গভীরে যেতে থাকবেন, সমুদ্রের তাপমাত্রা ধীরে ধীরে ০ থেকে -৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। আপনাদের সবার টাইটানিক জাহাজের কথা নিশ্চয়ই জানা আছে। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর সেটিকে খোঁজার জন্য ৭৩ বছর লেগেছিল। অবশেষে জাহাজের কিছু অংশ খুঁজে পাওয়া যায়, কিন্তু এত গভীর সমুদ্র থেকে জাহাজের কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। আবার ২০১৫ সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ভারত মহাসাগরের উপর পড়ে গিয়ে ডুবে যায়। সেইটিরও কিছু অংশ ১ বছর পরে গিয়ে উদ্ধার করা হয়, কারণ এখনো পর্যন্ত এমন কোনো টেকনোলজি আবিষ্কার করা হয়নি যেটি গভীর সমুদ্রের নির্দিষ্ট কোনো কিছু খুঁজতে সাহায্য করবে। যদিও কিছু রেডার রয়েছে যেগুলো রেডিও সিগন্যালের মাধ্যমে ট্র্যাক করতে সাহায্য করে, কিন্তু সেই সব রেডারগুলো শুধুমাত্র ২০ থেকে ৩০ মিটার পর্যন্তই ট্র্যাক করতে সক্ষম। সমুদ্রের গভীরে এরকম নানান অজানা বাধা ও বিপত্তি রয়েছে। তবে এইসবের মাঝে আরেকটি অন্যতম বাধা হচ্ছে ভয়। আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষ নানান বিপত্তি এবং বাধার সম্মুখীন হয়েছে। তারা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, কোনো না কোনোভাবে সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছে, এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আজ মানুষ অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু যখনই সমুদ্রের গভীরতা সম্পর্কে জানতে চায়, তখনই একটা ভয় কাজ করে, কারণ তারা জানেই না সামনে তাদের জন্য কী বিপদ অপেক্ষা করছে। তাই এই অজানা রহস্য জানার পথে মানুষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তাদের ভয়। আজ তবে এই পর্যন্তই। সমুদ্রের গভীরতার রহস্যের সম্পর্কে আপনিও আপনার মন্তব্যটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং এরকম রহস্যময় ও রোমাঞ্চকর নানান তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।